হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তোমাদের জন্য প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে একদম ইউনিক একটা রেসিপি। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি টমেটো গুঁড়ো বানিয়ে দেখাবো। তো কিভাবে আমি বানালাম এই টমেটো গুঁড়োটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। একদম সহজ পদ্ধতি বন্ধুরা, একবার দেখলে যে কেউ বানাতে পারবে। আর বন্ধুরা, এটা কিন্তু তোমরা অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবে, আর এটা কিন্তু রান্নার কাজে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো, এরপরে আমরা রেসিপিটা শুরু করব। এই দেখো, টমেটো গুঁড়ো করার জন্য আমি নিয়েছি টমেটো। দেখো বন্ধুরা, টমেটোগুলো কত সুন্দর লাগছে। এরকম টমেটো তোমাদেরকে নিতে হবে। তোমরা যে যেমন বানাবে সেই রকম কিন্তু টমেটোর পরিমাণটা নেবে। আমি এতগুলো বানাবো, তার জন্য এতগুলো নিয়েছি। এখানে আমি 1 কিলো টমেটো নিয়েছি। এই দেখো, টমেটোগুলো প্রথমে আমি কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে কিন্তু কাটতে হবে। যত পাকা টমেটো নেবে ততই কিন্তু ভালো হবে। এই দেখো, ছোট ছোট টুকরো বানাতে হবে। ঠিক এইভাবে টমেটোগুলো কেটে নিতে হবে। এই দেখো, আমি সবগুলো এইভাবে কেটে নিলাম ছোট ছোট করে। এই দেখো, এখানে কেটে নিয়েছি আমি বন্ধুরা। এই দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে টমেটোটা ঢেলে দিলাম। ঢেলে দিলাম টমেটোটা। এবার কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। এই দেখো, নাড়াচাড়া করতে করতে এটা হয়ে এসছে। কতটা গলে গেছে দেখো বন্ধুরা। এইরকমভাবে মাখো মাখো করে নিতে হবে। বাস, এটা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। এই দেখো, একটা থালার মধ্যে তেল দিয়ে নিয়েছি। তারপর টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব টমেটোটাকে দিয়ে থালের চারদিকে ভালো করে একদম দিতে হবে। দেখো, দিয়ে দিলাম। এবার থালটার মধ্যে চারদিকে করে দিচ্ছি। এটা কিন্তু রোদে শুকিয়ে নিতে হবে খুব ভালো করে। এইরকমভাবে দেওয়ার পরে এই দেখো বন্ধুরা, এইরকম শুকনো করতে হবে। এরকম শুকনো করে এরপর মিক্সিতে আমি এটা গ্রাইন্ড করে নেব। এই দেখো, মিহি করেছি। আর একটু মিহি করে এটাকে আমি তুলে নেব। এই দেখো বন্ধুরা, একদম মিহি করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি টমেটো গুঁড়ো। রোদে কিন্তু ভালো করে শুকোলেই এটা ভালো করে গুঁড়ো হবে। তো বন্ধুরা দেখো, কত সহজে আমি বানিয়ে নিলাম টমেটো গুঁড়ো। একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি। যে কেউ কিন্তু এটা বানিয়ে রাখতে পারবে। তোমরা এটা বানিয়ে 1 বছর অবধি স্টোর করে রাখতে পারো। এটা কিন্তু সবজিতে দিতে দারুণ কাজে লাগে। আর বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ লাগে এটা। তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। কেমন হয়েছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই।